আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 105 পৃষ্ঠা অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 105 পৃষ্ঠার উপরের দিকে 2 নং দাগ টেনে মিল করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 105 পৃষ্ঠার 3 নাম্বার দেখব। তো 3 নাম্বারে আছে, দেখো যে নিচে কিছু ভগ্ন অংশের লব ও হর দেওয়া হলো, ভগ্ন অংশগুলো লিখি। অর্থাৎ এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, এই 4টা অঙ্কের লব এবং হর দেওয়া আছে, এগুলোর ভগ্ন অংশ লিখতে হবে। তো এটা করার জন্য তোমরা এইভাবে লিখবে। এখানে 4টা দেওয়া আছে 3 নম্বরে। তো এইভাবে যদি আমরা করি, যে এখানে আমরা লিখলাম যে লব, আর এখানে লিখলাম হর, আর এখানে লিখলাম ভগ্নাংশ। অর্থাৎ আমরা একটা ছকের মাধ্যমে আমরা এটা করে দেখাইতে পারি। তো প্রথমে দেখো 1 নম্বরে কি আছে? 1 নম্বরে লব দেওয়া আছে 7, হর দেওয়া আছে 13। লব 7, হর হইল 13। 2 নম্বরে আছে হইল হর 11, লব 7। হর হলো 11, লব হলো 7। এরপরে 3 নম্বরে আছে লব 9, হর 17। লব 9, হর 17। এরপরে 4 নম্বরে আছে হর 12, লব 5। 5, লব হলো 5, হর হলো 12। 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। এখন তোমরা জানো ভগ্ন অংশের 2টা অংশ, একটা হলো লব এবং একটা হলো হর। তো আমরা কি জানি যে লব থাকে উপরে আর হর থাকে নিচে। লব উপরে থাকে, হর নিচে থাকে। তাহলে দেখো খুব সহজে আমরা এখন এখানে লিখতে পারি, লব যেহেতু উপরে তাহলে 7 উপরে আর 13 হলো নিচে, এটা ভগ্নাংশ। এখানে হলো 7 উপরে, নিচে হলো 11। এরপরে 3 নম্বর হলো 9 হলো উপরে আর 17 হলো নিচে। 4 নম্বরে 5 উপরে, 12 হলো নিচে। এটি 3 নং অঙ্কের উত্তর। তাহলে ব্যাপারটা একটু বুঝে নাও যে আগে আমরা লব আর হরগুলোকে লিখলাম, এরপরে ভগ্নাংশটা যেহেতু আমাদেরকে বলা হচ্ছে যে এখানে লব দেয়া, এই লব এবং হর দেয়া আছে, ভগ্ন অংশগুলো আমাদেরকে লিখে দেখাতে হবে। তাহলে লব হর আমরা লিখলাম, ভগ্ন অংশগুলো আমরা কিভাবে লিখলাম? আমরা জানি যে লব উপরে থাকবে আর হর নিচে থাকবে। তাহলে লব উপরে দিয়েছি, হর নিচে। এটারও লব উপরে, হর নিচে। তারপরে লব উপরে, হর নিচে, লব উপরে, হর নিচে। ভগ্নাংশগুলো যদি আমরা পড়তে চাই সেটা কিভাবে পড়বো? যে 13-র 7 ভাগ, মানে 13 ভাগের 7 ভাগ, 11 ভাগের 7 ভাগ, 17 ভাগের 9 ভাগ, 12 ভাগের 5 ভাগ, এইভাবে আমরা পড়তে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 নম্বরে এই অঙ্কটি ছিল। এই 4টি অঙ্ক আমি তোমাদের এটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ।
যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।